হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা সামনেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্যই। অর্থাৎ এই ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিকের ইংরেজির যে সিলেবাস এবং তার যে নাম্বার ডিভিশন সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস সম্পূর্ণ আলাদা, তাই তোমরা পড়া শুরু করো তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার, রাইট? তার সঙ্গে তোমাদেরকে আমি একটি গুড নিউজ দিয়ে রাখি। আমাদের ক্লাস 12-এর যে ইংলিশ বিষয়, এই ইংলিশ বিষয়ের যত রকম আলোচনা আছে, অর্থাৎ টেক্সট, আনসিন, রাইটিং স্কিল, গ্রামার, এই সব কিছু বিষয়ে আমি এখানে নিয়মিত ক্লাস পোস্ট করার চেষ্টা করব। মনে রেখো, আমি প্রতি রবিবার বিকাল 4টায় এখানে তোমাদের জন্য একটি করে ক্লাস পোস্ট করার চেষ্টা করব, রাইট? তাই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখো। তার সঙ্গে তোমাদের যদি দাদা দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ক্লাস 12-এ পড়ে, তাহলে তাদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে বলো, তারাও যেন এটি সাবস্ক্রাইব করে রাখে। তাহলে চলো এবার আমরা আমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের যে সিলেবাস এবং তার যে নাম্বার ডিভিশন, অর্থাৎ কোন বিভাগ থেকে কত নাম্বার থাকবে, কি ধরনের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান কি কি, এই সব কিছু খুঁটিনাটি জেনে নিই। চলো তাহলে শুরু করা যাক। আমার স্নেহের ছোট্ট ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ক্লাস 12-এর প্রতিটি বিষয়ে 100 নম্বর করে পরীক্ষা হয়। আমাদের ইংরেজির 100 নম্বরকে দুটি ভাগে ভাগ করা হয়। রিটিন এক্সামিনেশন 80 নম্বরের হবে এবং প্রজেক্ট ওয়ার্ক 20 নম্বরের থাকবে। চলো তাহলে জেনে নিই যে আমাদের যে রিটিন এক্সাম, অর্থাৎ আমাদের যে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এই 80 নম্বরের লিখিত পরীক্ষার জন্য আমাদের কি কি বিষয় পড়তে হবে। লক্ষ্য করো স্ক্রিনে। প্রোজ, পোয়েট্রি, ড্রামা, গ্রামার, আনসিন এবং রাইটিং স্কিল। 80 নম্বরের জন্য আমাদের এই 6টি বিষয়, 6টি টপিক আমাদেরকে পড়তে হবে। এবারে চলো আমরা প্রতিটি টপিক সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে চলে আসো প্রোজ সেকশন। আমাদের মনে রাখতে হবে আমাদের সিলেবাসে 4টি প্রোজ অর্থাৎ 4টি শর্ট স্টোরি আছে। দ্য আইজ হ্যাবিট, থ্যাংক ইউ ম্যাম, স্ট্রং রুট এবং 3 কোশ্চেন। এই 4টি শর্ট স্টোরির জন্য 20 নম্বর বরাদ্দ। এই 20 নম্বরের জন্য আমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন থাকবে এমসিকিউ। এই 4টি গল্পের প্রতিটি গল্প থেকে একটি করে এমসিকিউ দেওয়া থাকবে। 4টাই করতে হবে, এখানে কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না। তাহলে এমসিকিউ 4 নম্বর। 2 নম্বর প্রশ্ন থাকবে এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন। এই প্রতিটি গল্প থেকে 2টি করে এসএকিউ থাকবে। তাহলে 4টি গল্পের জন্য 8টা এসএকিউ। এই 8টি এসএকিউর মধ্যে যে কোনো 4টা অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে এখানেও 4 নম্বর, 8 হয়ে গেল। এবং 3 নম্বর কোশ্চেন থাকবে ডিটিকিউ, অর্থাৎ ডিটেল টাইপ কোশ্চেন। এখানে প্রতিটি গল্প থেকে একটি করে ডিটিকিউ অর্থাৎ বড় প্রশ্ন থাকবে। আমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 6। তাহলে 6 × 2 কত হলো? 12। তাহলে 12 নম্বরের 2টি বড় নোট, 4 নম্বরের এসএকিউ এবং 4 নম্বরের এমসিকিউ। 20 নম্বর হয়ে গেল। এবারে চলে এসো পোয়েট্রি সেকশন। অন কিলিং এ ট্রি, সনেট নাম্বার 18, দ্য পোয়েট্রি অফ আর্থ এবং আসলিভ ইন দ্য ভ্যালি। এই 4টি কবিতার জন্য আমাদের 20 নম্বর বরাদ্দ। এখান থেকেও আমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে। অর্থাৎ আমরা গল্পের জন্য যে প্রশ্নের ক্যাটাগরি দেখলাম, এখানেও সেম থাকবে। অর্থাৎ প্রথমে থাকবে এমসিকিউ। প্রতিটি কবিতা থেকে একটি করে এমসিকিউ থাকবে। প্রতি প্রশ্নের মান 4। তাহলে 4টি কবিতা থেকে 4টা এমসিকিউ, 4 নম্বর। কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না, রাইট? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন। প্রতিটি কবিতা থেকে 2টি করে এসএকিউ থাকবে। তাহলে 4টি কবিতা, 8টা এসিকিউ থাকবে। এই 8টি এসিকিউর মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান 1। তাহলে এসিকিউ থেকে 4 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর হচ্ছে ডিটিকিউ, অর্থাৎ ডিটেল টাইপ কোশ্চেন। এক কথায় বড় নোট। আমাদের প্রত্যেকটি কবিতা থেকে একটি করে বড় নোট দেওয়া থাকবে। আমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 2 আউট অফ 4, রাইট? আচ্ছা, প্রতি প্রশ্নের মান 6। তাহলে এখানে হয়ে গেল আমাদের 12 নম্বর। তাহলে 12 নম্বর বড় কোশ্চেন, 4 নম্বর এসিকিউ এবং 4 নম্বর এমসিকিউ, টোটাল 20 নম্বর। ক্লিয়ার? এবারে চলে আসো ড্রামা সেকশন। আমাদের সিলেবাসে একটাই নাটক আছে, দ্য প্রপোজাল। ক্লাস 11-এ 5টা ছিল, রাইট? আমাদের এখানে একটাই, দ্য প্রপোজাল। এই নাটকের জন্য 10 নম্বর বরাদ্দ। এখানে আমাদের 2 ধরনের প্রশ্ন থাকবে। ফার্স্ট কোশ্চেন এমসিকিউ। এখান থেকে 4টি এমসিকিউ দেওয়া থাকবে। 4টিরই উত্তর করতে হবে, কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিটিকিউ, অর্থাৎ ডিটেল টাইপ কোশ্চেন। এখানে আমাদের 3টি বড় নোট দেওয়া থাকবে। 3টি বড় নোটের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। মান 6। তাহলে 6 নম্বর বড় নোট আর 4 নম্বর এমসিকিউ, 10 নম্বর হয়ে গেল, রাইট? মনে রাখতে হবে নাটক থেকে কোনো রকমের এসএকিউ থাকবে না। এই ছিল আমাদের টেক্সট। এবারে চলে এসো গ্রামার। মনে রাখতে হবে আমাদের গ্রামার থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে। এই 10 নম্বরের জন্য আমাদের 3 ধরনের প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে করো। এখানে থাকবে 6 নম্বর। মনে রাখতে হবে ডু অ্যাজ ডিরেক্টেডে আমাদের সাধারণত একটি ভয়েস চেঞ্জ আর একটি নারেশন চেঞ্জ থাকেই। এছাড়াও আমাদের আরো বাকি 4 নম্বরের জন্য যে বিষয়গুলো দেখে যেতে হবে সেগুলি হচ্ছে ডিগ্রি, জয়নিং, স্প্লিটিং, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অর্থাৎ ট্রান্সফরমেশন। এই সব বিষয়ে দেখে যেতে হবে, রাইট? তাহলে ডু অ্যাজ ডিরেক্টেড 6 নম্বর। এখান থেকে দ্বিতীয় কোশ্চেন থাকবে আর্টিকেল এন্ড প্রেপোজিশন। আমাদের 6টি শূন্যস্থান দেওয়া থাকবে। সেখানে আমাদেরকে উপযুক্ত আর্টিকেল এবং প্রেপোজিশন ব্যবহার করতে হবে। প্রতি প্রশ্নের মান হাফ, অর্থাৎ আর্টিকেল প্রেপোজিশনের জন্য আমাদের 3 নম্বর বরাদ্দ থাকবে। ক্লিয়ার? তাহলে 6 নম্বর ডু অ্যাজ ডিরেক্টেড আর 3 নম্বর আর্টিকেল এন্ড প্রেপোজিশন। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে গ্রামারই থাকুক,
সব গ্রামার কিন্তু থাকবে টেক্সট থেকেই, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার। আমরা যে গল্প, কবিতা, নাটক পড়বো, ভয়েস চেঞ্জ, নারেশন যাই আসুক না কেন থাকবে কিন্তু টেক্সট থেকেই। তাই তোমরা যখন টেক্সট পড়বে, টেক্সটটাকে একটু মনোযোগ সহকারে পড়বে, দেখবে আর্টিকেল প্রিপারেশন এবং অন্যান্য গ্রামারের উত্তর তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তাছাড়া চিন্তার কোনো বিষয় নেই। আমি আছি, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে প্রতি রবিবার বিকাল 4টায় আমি তোমাদের ইংরেজি বিষয়ের একটি করে ক্লাস পোস্ট করার চেষ্টা করবো, রাইট? আচ্ছা, গ্রামার এখনো শেষ হয়নি। আমাদের 9 নম্বর হলো আরেকটা কোশ্চেন থাকবে আমাদের এরর কারেকশন। অর্থাৎ আমাদের টেক্সটের একটা লাইন তুলে দেওয়া হবে, ওখানে একটি শব্দ ভুল দেওয়া থাকবে, ওই শব্দটি আন্ডারলাইন করা থাকবে এবং তার জন্য 3টি অপশন দেওয়া থাকবে। অপশন থেকে আমাদেরকে সঠিক শব্দটি বাছাই করে লিখতে হবে। অর্থাৎ তোমরা টেক্সট পড়ার সময় যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই 1 নম্বর কিন্তু ফ্রিতেই পাওয়া যাবে, রাইট? তাহলে ডুয়েস ডিরেক্টেড 6 নম্বর, আর্টিকেল প্রিপারেশন 3 নম্বর আর এরর কারেকশন 1 নম্বর, 10 নম্বর হয়ে গেল। তাহলে গ্রামার কমপ্লিট। এবারে এসো আনসিন। আচ্ছা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আনসিন কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের এখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা ঠিক, কিন্তু এই আনসিন থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন থাকবে ট্রু ফলস। এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই স্টেটমেন্টগুলি উপরের দেওয়া প্যাসেজ অনুসারে ঠিক না ভুল সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক হলে টি, ভুল হলে এফ। এর জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিটিকিউ, অর্থাৎ ডিটেল টাইপ কোশ্চেন। এখানে আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতি প্রশ্নের মান 2। আমাদেরকে প্রতিটি প্রশ্নেরই উত্তর করতে হবে, কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না। তাহলে 3টি বড় প্রশ্ন 6 নম্বর আর 4টি ট্রু ফলস 4 নম্বর। 6 আর 4 10। এই ছিল আনসিন। এবারে চলে আসো রাইটিং স্কিল। আমাদের রাইটিং স্কিলের জন্য 10 নম্বর বরাদ্দ। প্রথমে থাকবে রিপোর্টিং অ্যান ইভেন্ট, অর্থাৎ আমাদেরকে কোনো ইভেন্ট সম্পর্কে রিপোর্ট লিখতে দিবে। বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে, কোনো টিচারের ফেয়ারওয়েল সেরিমনি হয়েছে, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমাদের এখানে থাকবে না, এটা মনে রাখো কিন্তু। আচ্ছা, এর বিকল্প হিসাবে দ্বিতীয় কোশ্চেন থাকবে লেটার রাইটিং। আমাদের এখানে 2 ধরনের লেটার থাকে, বিজনেস লেটার এবং ফর্মাল লেটার। এক কথায় অফিসিয়াল লেটার, সেটা এডিটরকে লিখতে হতে পারে, ব্যাংকের ম্যানেজারকে আসতে পারে, হেডমাস্টার সম্পর্কে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং এর বিকল্প হিসাবে 3 নম্বর প্রশ্ন থাকবে প্রেসিজ রাইটিং। প্রেসিজ সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, একটা ইংরেজি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ওই প্যারাগ্রাফটা পড়ে ভালোভাবে বুঝতে হবে ওখানে কি বলতে চেয়েছে। এবার যেটা বলতে চেয়েছে তার সারাংশ আমাদেরকে লিখতে হবে, কিন্তু ইংরেজিতে, বাংলায় নয় কিন্তু, রাইট? তাহলে এই 3টি প্রশ্নের যে কোনো একটির উত্তর আমাদেরকে করতে হবে, তার জন্য 10 নম্বর বরাদ্দ। কিন্তু তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, তোমরা যে টপিকসগুলি দেখলে এই সব কিছুর ক্লাস আমি এখানে নিয়মিত পোস্ট করার চেষ্টা করব। মনে রেখো, প্রতি রবিবার বিকাল 4টায়, রাইট? তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আচ্ছা, এবারে আসি প্রজেক্ট ওয়ার্ক। ক্লাস 11 মতো ক্লাস 12 আমাদের 20 নম্বরের প্রজেক্ট বিদ্যালয়ে জমা দিতে হবে। ক্লাস 12 আমাদেরকে কি বিষয়ের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে লক্ষ্য করো স্ক্রিনে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বিষয়গুলি হচ্ছে আমাদের ক্লাস 12 প্রজেক্টের সিলেবাস। তোমাদের যে ইংলিশ টিচার, তিনি নিশ্চয়ই এর মধ্যে থেকে কোনো একটা বিষয় তোমাদের জন্য সিলেক্ট করে দিবেন। তোমাদেরকে ওই বিষয়ে প্রজেক্ট লিখে বিদ্যালয়ে জমা করতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রজেক্টের জন্য তোমাদের কোন কোন বিষয়গুলি তোমাদের টিচার সিলেক্ট করে দিতে পারে। আমার স্নেহের ছোট্ট ভাই বোনেরা, এই ছিল তোমাদের ক্লাস 12 ইংরেজির সিলেবাস এবং নাম্বার ডিভিশন। আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে গেছে। যদি এখনো কোনো ডাউট থাকে তাহলে ক্লাসটিকে আরেকবার ভালোভাবে দেখে নিও। ক্লিয়ার? তাহলে এই সিলেবাস অনুসারে তোমরা এবার তোমাদের পড়াশোনা শুরু করে দাও। আর যেমনটা আমি তোমাদেরকে ইতিমধ্যেই বললাম যে প্রতি রবিবার আমি তোমাদের ক্লাস 12 যে ইংরেজি বিষয়, এই ইংরেজির একটি করে ক্লাস পোস্ট করার চেষ্টা করব এবং ওই ক্লাসের মাধ্যমে তোমাদের ইংরেজির যত রকম বিষয় আছে, অর্থাৎ প্রোজ, পোয়েট্রি, ড্রামা, গ্রামার, আনসিন সব কিছু কভার করার চেষ্টা করব। এমনকি আমি তোমাদেরকে গ্রামার এবং আনসিনেরও প্র্যাকটিস করাবো। আর তোমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যেই কিন্তু আমি মাধ্যমিকের গ্রামার এবং আনসিনের প্র্যাকটিস শুরু করে দিয়েছি। তোমাদের কোনো ভাই বোন যদি ক্লাস 9-10 পড়ে, তাহলে তাদেরকে এই সম্পর্কে বলো। আমি প্রতি শনিবার বিকাল 4টায় ক্লাস 9 এবং 10 এর জন্য ইংলিশ গ্রামারের ভিডিও পোস্ট করি। আর তোমাদের জন্য কি বললাম, প্রতি রবিবার বিকাল 4টায়। তাই এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবে না, রাইট? তাহলে আগামী রবিবার বিকাল 4টায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে, রাইট? ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।